তুমি রাখতে পারো। আমার বোন ঝিনেদায় থাকে, আমরা এখানে দীর্ঘদিন ধরে আছি। একটা জমিতে মনে করেন থাকি, ভাড়া হিসাবে থাকি, স্থানীয় জমি না। এই জন্য মনে করেন যে আমার বোন গলা দড়িতে মারা গিয়েছে ঝিনেদায়, স্বামীর সাথে রাগারাগি করে ঝিনেদায় গলা দড়িতে মারা গিয়েছে। আমরা এখানে মাটি দিতে চাইছি। কমিটিওয়ালারা আমাদের বললো যে 7,000 টাকা লাগবে কবরের জন্য, আর 1,000 টাকা দেওয়া লাগবে বাসের জন্য। আচ্ছা, আমরা 7,000 টাকা রাজি হলাম যে 7,000 টাকা দেওয়া হবে, তাহলে আমার ইন্দার মাটি দেওয়া হবে। এটা আমাকে সব বিকাশ নেওয়ার পরে তারা বলছে যে হবে না, টাকা নিয়ে নাও, মাটি এখানে দিতে দেবো। আমরা 8 নম্বর ওয়ার্ডে দৌলতদিয়ারে যুব সমাজের উদ্যোগে যে ফ্যামিলির যে মেয়েটা মারা গিয়েছে, আসলে আমাদের কিন্তু স্থানীয় না, সে এক এক সময় এক এক রকম জায়গায় থাকে। তার চরিত্রটা এরকম সেটা আমরা বলতে পারবো না, অথচ খারাপ আমরা জানি। আমাদের জানা মতে যে আমরা চাচ্ছি আমাদের পারিবারিক বা আমাদের যে 8 নম্বর ওয়ার্ডের যে গোরস্থান কবরস্থান আমাদের সবাই জনগণের, এখানে তো অবৈধ এক কথাই। তার সে আমাদের 8 নম্বর ওয়ার্ডে কোনো এনআইডি কার্ডও নেই তার, সেখানে তো বাড়ির মালিকানাও না। তাদের বাপের বাড়ি রেলবাজার, রেলপাড়া, ওখানে কবরস্থান আছে, ওখানে দিক বা ওনার বাপের এলাকায় দিক, নাহলে ওনার স্বামী যেখানে আছে সেখানে দিক। আমরা চাচ্ছি আমাদের এলাকাবাসী চাচ্ছে যে তার লাশ যেখানে দাপন না হোক। মারা গিয়েছে, তারা দীর্ঘদিন দৌলতদিয়ারে আছে, কিন্তু অর্থ সম্পদ না থাকার কারণে জায়গা জমি কিনতে পারিনি। কিন্তু এই কয়দিনে একটা কমিটি হয়েছে, এই কমিটি আপনার টেকা ছাড়া আমার লাশ মাটি দিতে দেবে না। এর আগেও ছিল, তারা এই ধরনের ছিল না, কিন্তু এরা তো গোরস্থানের নামে দোকান খুলে বসে রয়েছে। এটা আমি সাধারণ জনগণ, একটা ব্যবসা প্রতিষ্ঠান, সে আমারও পর্যন্ত বুঝে গেল যে তোমারও মাটি হবে না, তাহলে কি ধরনের কমিটি? সম্ভব আমাদের এলাকার না, বুঝছেন, স্থানীয় না, যে সে যেখানে মারা গিয়েছে তার স্বামী সে সেখানেও রাখেনি। তার আব্বা আছে একটা সর্দারপাড়ায় বাড়ি, সে সেখানেও মাটি দেবে না বলে সে বলতে চাচ্ছে আমাদের ইজ্জতের ব্যাপার, আমাদের গোষ্ঠীপালা আছে, এগুলা খারাপ হবে, ওই জন্য আমরা এখানে মাটি দেবো না, দক্ষিণ পাড়ায় দেবো। আমাদের দক্ষিণ পাড়ার স্থানীয় না তারা, এবং সে টিকটক করে, প্লাস তার ফুল ফ্যামিলি আপনার মাদক ব্যবসা করে। তাদেরকে যদি আমরা সমাজের লোক বলতে যাই, তারা শহরের মস্তান নিয়ে আমাদের মারতে যায়, বিভিন্ন রকম হুমকি ধমকি দেয়। এই জন্য আমাদের সমাজ, আমাদের এলাকায় আমাদের একটা মেয়ে মারা গিয়েছে, নাম সুবান্না, গলায় দড়ি দিয়ে, ঝিনাইদা, বাড়ি এখানে ভাড়ায় থাকে। কিন্তু এখানে নিয়ম আছে যে টাকা দিয়ে মাটি দিতে হয়। তো 7,500 টাকা চেয়েছে, তারা বিকাশ করে 7,000 টাকা পাঠিয়েছে। এখন বলছে যে মাটি দিতে দেবো, তাহলে এই লাশের অবস্থাটা কি হবে, কোথায় মাটি হবে? আমাদের দাবি ওই মেয়েটা আসলে তো এই স্থানে নাই, ওরা এই কিছুদিন আগে এসেছে। আর আমাদের এই গোরস্থানটা আমাদের মহল্লার, আর ওই ফ্যামিলিটা খারাপ, আর ওই মেয়েরা চরিত্রটা সেমন ভালো নয়। আমরা চাইনি এই আমাদের এই মহল্লা গোরস্থানের মাটি দেওয়ার জন্য ইয়ে করতে হবে। এটাই আমাদের বড় কথা। তার স্বামীর বাড়ি আছে, তার আর একটা বাপের বাড়ি আছে ওই পাড়ায়, ওখানে দিক, সমস্যা নেই। তাদের দিকের খুশি দিকেন দিক, আমাদের এই মহল্লায় আমরা